নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আর আজ আবারও নিয়ে এসেছি একটি দারুণ টেস্টি চিংড়ি মাছের রেসিপি। ছোট বড় সকলেই কিন্তু এই চিংড়ি মাছ খেতে আমরা খুবই ভালোবাসি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করছি আজকের এই চিংড়ি মাছের দারুণ রেসিপিটা। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে। চিংড়িগুলো নিয়ে চলে এসেছে আর চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আছে। তো এই চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেব একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু মেখে রাখবো। আমি লবণ হলুদ মেখে নিয়েছি আর এদিকে কড়াইতে একটু তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলেই কিন্তু আমি মাছগুলো একে একে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। দুবারে ভেজে নেবো চিংড়ি মাছটা আমি। দুই দিকটাই কিন্তু আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আরও যে চিংড়ি মাছটা আছে সেটাও দিয়ে দেবো। এটাকেও কিন্তু একই রকম করে হালকা করে ভেজে তুলে নেব। সমস্ত মাছটাই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে তেলের ভেতর দিয়ে দেব সামান্য একটু জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। এদিকে কিন্তু আমি এই চিংড়ি মাছের জন্য মশলা রেডি করেছি। দেখুন, পেঁয়াজ, আদা, রসুন। এই পেঁয়াজটা মানে হাফটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, একটু ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ বাকি মশলাগুলো কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। আমি একটু মিক্সি নিয়ে নিয়েছি আর মিক্সির ভেতর দিয়ে দিচ্ছি যে হাফ কেটে রাখা পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও কিন্তু আমার লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা যে পেঁয়াজটা সেটা আমি এর ভেতর দিয়ে দেবো। সমস্ত কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব আর এই পেঁয়াজটা কিন্তু ততক্ষণ ভাজা হতে থাকবে। আর সেই সময় ওই মিক্সির জারের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কিন্তু আদা, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। আমার কাছে জিরে গুঁড়োটা নেই, সেই জন্য আমি গোটা জিরেই ব্যবহার করছি। আপনাদের কাছে জিরে গুঁড়ো থাকলে আপনারা জিরে গুঁড়োটাই দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। 1 চামচের একটু বেশি আছে পোস্তটা। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এদিকে বাটা পেঁয়াজটাও কিন্তু বেশ সুন্দরভাবে কষে গিয়েছে তেলের সাথে। এই সময় আমি দিয়ে দেব যে রেডি করেছি মশলাটা, সেটা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেব একটু লবণ। আর লবণ হলুদটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
দিয়ে দিচ্ছি কেটে রাখা অর্ধেকটা টমেটো। টমেটোর সাথে মশলাটা কষবো, টমেটোটা গলে গেলেই বুঝতে হবে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আমি খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষা হচ্ছে। ততক্ষণ কিন্তু আমি একটা বাটির ভেতর একটু টক দই নিয়ে নিয়েছি, আর এই টক দইটা একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি এটা কিন্তু ওই গ্রেভির ভেতরে ইউজ করব। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মশলাটাও দেখুন খুব ভালোভাবে কষে গিয়েছে, টমেটোগুলো গলে গিয়েছে, আর সাইড থেকে দেখুন তেলও কিন্তু ছাড়তে লেগেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে রেখে আমি যে ফেটিয়ে রেখেছি টক দইটা সেটা দিয়ে দেব। এখানে প্রায় বড় চামচের 2 চামচ মতো টক দই আছে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আমার রান্নাতে কোনো রকম শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে সেটা দিতেই পারেন। এরকম করে মিশিয়ে নেব, আর যে বাটিটায় দই রেখেছিলাম সেই বাটিটাই নিয়ে নেব একটু জল। মশলাটা কিন্তু 2-1 মিনিট দইটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জলটা। একটু ফুটতে দেব। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে, আর এবারে আমি দিয়ে দিচ্ছি একে একে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ সমস্তটা দিয়ে দিয়েছি, আর একটু মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে রাখবো, আস্তে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার আগে অবশ্যই দিয়ে দেবো একটু চিনি। এবারে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। আর ঢাকনাটা খোলার পরেই দেখুন এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে কি বলবো আপনাদের। আর সাইড থেকে কিন্তু সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো কিন্তু আমি এই বেটে রাখা গরম মশলা। এর মধ্যে আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। সমস্ত কিছু একসাথে শিলে বেটে নিয়েছি। বেটে নিয়ে সেটাই কিন্তু আমি শেষের থেকে দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার এই চিংড়ি মাছের রেসিপিটা। তো বন্ধুরা, এই গরম মশলাটা দিয়ে দিয়েই কিন্তু আমার চিংড়ি মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আর উপর থেকে দেখুন খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। তাহলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কীরকম লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।